রান্না হয়ে গেছে, খাবে চলো। এ কি, তুমি ফোনে হাত দিয়েছো কেন? আমার নিজের কি কোনো প্রাইভেসি নেই নাকি? আমাদের মধ্যে আবার প্রাইভেসি কবে থেকে হলো? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, শুধু একটা জিনিস মাথায় রেখো, পারমিশন ছাড়া তুমি আমার ফোনে হাত দেবে না। একটা কথা তোমাকে কতবার বলতে হয়? আমি তো কখনো তোমার কোনো জিনিসের প্রতি ইন্টারেস্ট দেখাই না, তাহলে আমার প্রতি তোমার এত কিউরিসিটি কেন? একটা ফোন এসেছিল, তুমি তো ঘুমাচ্ছিলে তাই আর ডিস্টার্ব করিনি, এখানে চলে এসেছি। দ্বিতীয়বার এই ভুলটা যেন আর না হয়, এটাই আমার লাস্ট ওয়ার্নিং। কতবার তোমাকে বলেছি বলো তো, এইভাবে যখন তখন ফোন বা মেসেজ করো না। একবার যদি আমার হাজবেন্ডের চোখে পড়ে না, তাহলে তোমার সাথে সাথে আমাকেও ছাড়বে না। বেশ কিছুদিন ধরে এই ব্যাপারটা নিয়ে আমি টেনশনে ছিলাম, তাই সুযোগ পেলেই তোমার ফোন চেক করতাম। আজ আমি জিও সার্ভিস সেন্টার গেছিলাম তোমার কল ডিটেলস বার করতে। ওখানে গিয়ে জানতে পারলাম বেশ কিছুদিন ধরে তুমি একটা ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলো। এত সন্দেহ করো কেন বলো তো? ও আমার ফ্রেন্ড, যদি দু একটা কথা বলেও থাকি তাতে দোষটা কোথায়? ব্যাস অনেক হয়েছে, একদম মিথ্যা বলার চেষ্টা করো না। কোথায় নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে এক থাপ্পড় মেরে দেবো, তার আগে বাড়ি থেকে বেরিয়ে যাও। এইভাবে কথা বলছো কেন? ভুলে যেও না আমাদের দুটো ছোট ছোট সন্তান আছে, তাদের কি হবে? এসব নোংরামো করার আগে চিন্তা করা উচিত ছিল। সত্যি ভাবলেই অবাক লাগে, সন্তান রেখে যে মায়েরা কিভাবে পরকীয়া করতে যায় সে একমাত্র ভগবানই জানে। আজকাল এমন এমন ঘটনা ঘটছে, কোথাও নিজের স্বামীকে মেরে ড্রামে ভরে দিচ্ছে, আবার কোথাও বা হানিমুনে গিয়ে খুন করে ফেলছে। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। সত্যি যদি ভুল করে করতে তাহলে হয়তো ক্ষমা করে দিতাম। আর ইচ্ছাকৃতভাবে করা কাজকে কখনো ভুল বলা যায় না, আর সেটার ক্ষমাও হয় না। আর হ্যাঁ, আমার সন্তানের কথা তোমাকে চিন্তা করতে হবে না, ওদেরকে আমি সঠিক শিক্ষা দিয়ে বড় করব। যদি কোনোদিন ওরা তোমার কথা জানতে চায় তাহলে বলবো ওদের মা মারা গেছে। যে খুশির আশায় তুমি পরপুরুষের হাত ধরেছো, দেখো সে তোমাকে সুখী করতে পারে কিনা। কারোর মনে আঘাত দেওয়ার আগে ভাবা উচিত, কারণ পাপ কখনো বাপকেও ছাড়ে না।